জীবনে ২ জন মানুষকে কখনোই নিজের কাছে প্রশ্রয় দিবেন না। এক হচ্ছে স্বার্থপর মানুষ আর দ্বিতীয়টা হচ্ছে যে ব্যস্ত মানুষ। এই ২ জন মানুষ আপনি যত পারেন দূরে থাকবেন। কারণ এই ২ জন মানুষ আপনার জীবনের সবচেয়ে বেশি ভয়ানকভাবে নষ্ট করবে। কারণ প্রথমত যে ব্যস্ত মানুষ সে তার সময় মতো আপনাকে সময় দিবে। কারণ সে ব্যস্ত থাকে সারাক্ষণ। আর যে স্বার্থপর মানুষ আপনার স্বার্থের টানেই আপনার সাথে কথা বলবে, আপনার কাছে আসবে, আপনার সাথে মিশবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কি করব, কি রান্না করব এটা আপনাকে শেয়ার করব। তো প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছিলাম আর কি রান্না করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি মাছটা ভেজে তারপরে মাছটা ভুনা করেছি। তারপর আমি এই যে রান্না করা শেষ অলরেডি। তারপরে আমি প্রথমে মাছটা ভুনা করেছি। মাছের মাথা, কাতল মাছের মাথা আমার মেয়ের কি আর আমার বরের খুবই পছন্দ। তো আমি লাল শাক ভাজি করলাম। তারপরে লাউ দিয়ে লাল শাক আর যেকোনো শাকে আমি ভাজি একদমই করি না, আর ভর্তা আইটেমটাও করি না। তা আজকে আমি ইলিশ মাছের কানসা ভর্তাটাও করেছি, তারপরে শাক ভাজিটা করেছি। আসলে আমার অনেক প্যারা মনে হয়, কারণ যাদের বাচ্চা আছে তারাই বুঝে এইসব ভর্তা আর সাথে শাক ভাজিটা আসলে অনেক মজা লাগে, কিন্তু আমি করতে পারি না, আমার খুব কষ্ট হয়। কিন্তু আজকে করেছি একমাত্র আমার হাজবেন্ড খেতে চেয়েছে এর জন্য। তো আমি লেজাটাকে খুব পছন্দ করি, তো মাথাটা আমি আমার মেয়েকে দিয়েছিলাম। তারপর আমি একটু লেজা নিয়ে নিয়েছি, তারপর আমি খেলাম। তো এই যে দেখেন সর্বশেষে আমি খাবারটাকে কিভাবে গুছিয়েছি, এইভাবে হচ্ছে গুছিয়েছি। খাবারটা আসলে অনেক অসাধারণ ছিল, অনেক মজা ছিল। এই হচ্ছে লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডালটা অসাধারণ লাগে আমার কাছে, খুবই মজা লাগে। আর হচ্ছে কাতল মাছ ভুনা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে ভর্তা। এই ভর্তাটা আমার খুবই পছন্দ, আর আমি খুব কমই ভর্তা করি, বললামই তো প্রথমেই। আর কাঁচামরিচটা দিয়েছি একমাত্র সাজানোর জন্য। তো এই হচ্ছে আমার খাবার রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাবান্নাটা তেমন একটা দেখাতে পারলাম না, কারণ রান্নাবান্না আমি আগেই করে ফেলেছিলাম। তেমন একটা স্মরণ ছিল না ভিডিও করতে, তাই এরকম ভিডিও করাও হয় নাই। তো এই হচ্ছে আমার ফুল খাবারের লুক। আর আমি টেস্ট করতেছি, আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন এভাবে রান্না করে, তাহলে আপনারা খুবই মজা পাবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছেন এর জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর যারা আমার পুরো ভিডিওটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো, আর অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার পুরো ভিডিওটা দেখেছেন। আর দেখা হবে পরবর্তী ব্লগে, আপনার জন্য সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসব আমাদের এই পেজে। তো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।